সে সুযোগ পেলেই মোবাইল দেখতে শুরু করে, তারা সুযোগ পেলেই ক্রিকেট খেলতে শুরু করে, চোরটি সুযোগ পেয়েই পালিয়ে গেল। তো এই যে কথাগুলি বললাম, এই কথাগুলিকেই কিভাবে তোমরা ইংরেজিতে বলবে, আজকের এই ক্লাসে একটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে তোমাদের শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স স্ট্রাকচার্স রয়েছে। তো এই সেন্টেন্স স্ট্রাকচারসগুলি যদি তোমরা শিখে রাখতে পারো, নিজেরাই হাজার হাজার সেন্টেন্স ইংরেজিতে বলতে পারবে, লিখতে পারবে। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো প্রথম যে সেন্টেন্সটির কথা বললাম, সেই সুযোগ পেলেই মোবাইল দেখতে শুরু করে, মানে যখন এই সুযোগ পায় সে ফোন দেখতে শুরু করে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? তো এই যে সেন্টেন্সটি সে সুযোগ পেলেই ফোন দেখতে শুরু করে, তো এই সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট হচ্ছে সে, সে দেখতে শুরু করে। তো হি অর শি স্টার্টস, কি করতে শুরু করে? দেখতে শুরু করে। তো মোবাইল দেখা, টিভি দেখা, এক্ষেত্রে ভার্ব আমরা আনবো ওয়াচ। তো শুরুতে এখানে ভার্ব অলরেডি রয়েছে স্টার্টস, তো এখানে আমরা ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করব, ওয়াচিং। তো হি স্টার্টস ওয়াচিং ফোন, কি করে? সুযোগ পেলেই। তো হি স্টার্টস ওয়াচিং ফোন as soon as he gets a chance. He starts watching phone as soon as he gets a chance. সে সুযোগ পেলেই ফোন দেখতে শুরু করে। তো এই স্ট্রাকচার অনুসারে আমরা যদি সেন্টেন্সটাকে এভাবে বলতে চাই, তারা সুযোগ পেলেই ক্রিকেট খেলতে শুরু করে, সেক্ষেত্রে আমরা বলবো দে স্টার্ট। তো সেক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার, তো শুধু বলবো স্টার্ট, দে স্টার্ট। তো এখানে ওয়াচিং এর জায়গায় বলবো আমরা প্লেইং, খেলতে শুরু করে। দে স্টার্ট প্লেইং ক্রিকেট অ্যাজ সুন অ্যাজ দে গেট চান্স। তো এক্ষেত্রেও আমরা গেট বলবো, নট গেটস, কারণ সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে রুলসটাকে ফলো করতে হবে এই রকম সেন্টেন্সগুলি তৈরি করার সময়। তো এই জাতীয় সেন্টেন্সগুলো অন্যান্য টেন্সেও হতে পারে। তো পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, সুযোগ পেয়েই চোরটি পালিয়ে গেল, মানে যেই সুযোগ পেলো পালিয়ে গেল। তো এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? এই সুযোগ পেয়েই চোরটি পালিয়ে গেল। তো এখানে সাবজেক্ট the thief, the thief ran away। তো রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া। তো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আমরা ব্যবহার করব ran away। the thief ran away কখন? সুযোগ পেয়েই। তো the thief ran away as soon as he, এখানে গেটের জায়গায় আমরা বলবো got, কারণ সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। তো the thief ran away as soon as he got a chance। তাহলে সুযোগ পেয়ে চোরটি পালিয়ে গেল, এই সেন্টেন্সটাকে আমরা বলবো the thief ran away as soon as he got a chance। তো এই স্ট্রাকচারকে ফলো করেও এইরকম প্রচুর সেন্টেন্স রয়েছে যেগুলোকে তোমরা তৈরি করতে পারবে। তো আশা করি সেন্টেন্স দুটো তোমাদের বোঝাতে পারলাম। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স স্ট্রাকচার। তো তোমাকে কথা শুনতেই হবে, মানে তুমি কাজটাই এরকম করেছো, তোমাকে কথা শুনতেই হবে বা তোমাকে সমালোচনা সহ্য করতেই হবে। তো এই রকম কথাগুলোকে আমরা কিভাবে বলবো? যে আমি কথা শুনছি, মানে কাজটা এরকম করছি যে আমি এখন কথা শুনছি বা সমালোচনা সহ্য করছি। তো এই সেন্টেন্সগুলো কিভাবে বলবো? তো তোমাকে কথা শুনতেই হবে, ইউ হ্যাভ টু টেক দ্য হিট, ইউ হ্যাভ টু টেক দ্য হিট। তো এখানে টেক দ্য হিট এটি একটি
ইডিয়ম, যার অর্থই হচ্ছে সমালোচনা সহ্য করা বা কথা সহ্য করে নেওয়া। তো তোমাকে কথা শুনতেই হবে, ইউ হ্যাভ টু টেক দ্য হিট। পরের সেন্টেন্স, তাকে কথা শুনতে হয়েছিল, মানে এটা অতীতে কিছু একটা সে করেছিল এরকম কাজ যে তাকে কথা শুনতে হয়েছিল বা সমালোচনা সহ্য করতে হয়েছিল। তো এক্ষেত্রে আমরা বলবো হি অর শি হ্যাড টু। তো শুনতে হয়েছিল, তো এখানে আমরা পাস্ট টেন্সে বলবো হ্যাড টু, শি হ্যাড টু টেক দ্য হিট। তাকে সমালোচনা কথা শুনতে হয়েছিল বা সমালোচনা সহ্য করতে হয়েছিল। পরের সেন্টেন্স, আমি কথা শুনছি বা সমালোচনা সহ্য করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এই সেন্টেন্সটা আমরা কিভাবে বলবো? তো এখানে আই অ্যাম টেকিং দ্য হিট। আই অ্যাম টেকিং দ্য হিট অর্থাৎ আমি সমালোচনা সহ্য করছি, কথা শুনছি। তো এখানে এই ইডিয়মটাকে ব্যবহার করে 3টি সেন্টেন্স আমি দেখালাম। তো এইরকম সেন্টেন্সগুলো তোমরা নিজেরা তৈরি করবে। তো লাস্ট এখানে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে ভালো হয়েছে যে তুমি তাকে ডাকোনি, মানে নালে সমস্যায় পড়তে, ভালো হয়েছে ভালো হয়েছে সে এসেছে। তো এই এখনই আমরা অনুষ্ঠানটা শুরু করবো। তো ভালো হয়েছে সে এসেছে, ভালো হয়েছে তুমি হিন্দি জানো, মানে তোমার সঙ্গে গেলে আমাদেরও একটু সুবিধা হবে। তো এই রকম কথাগুলোকে আমরা কিভাবে বলবো? তো ভালো হয়েছে তুমি তাকে ডাকোনি। তো থ্যাঙ্কফুলি শুরুতে আমরা নিয়ে আসবো থ্যাঙ্কফুলি, তারপর সেন্টেন্সটা, বাকি যে সেন্টেন্সটা রয়েছে মূল সেন্টেন্সটা আমরা গঠন করব। তুমি তাকে ডাকোনি, তো এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, ইউ ডিড নট কল হিম অথবা কল হার। থ্যাঙ্কফুলি ইউ ডিড নট কল হিম। তাহলে এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে শুরুতে নিয়ে আসবো আমরা থ্যাঙ্কফুলি, তারপর সেন্টেন্সের বাকি অংশটা যেই টেন্সে রয়েছে সেই সংশ্লিষ্ট টেন্সের নিয়ম অনুসারে গঠন করতে হবে। তো পরের সেন্টেন্সটি ভালো হয়েছে সে এসেছে। তো এই যে সে এসেছে পরের অংশটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? থ্যাঙ্কফুলি he or she has come। ভালোই হয়েছে সে এসেছে। তো শেষের সেন্টেন্সটি ভালো হয়েছে তুমি হিন্দি জানো। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো থ্যাঙ্কফুলি ইউ নো হিন্দি। ভালো হয়েছে তুমি হিন্দি জানো। তো আজকের ক্লাসে এই যে 3টি সেন্টেন্স স্ট্রাকচার দেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি নিয়ে যদি কোনো রকম তোমাদের প্রশ্ন থাকে, কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।